ওই যে গেরুয়া, সাদা আর সবুজ তিনটে কাপড় একসাথে কি সুন্দর উঠছে, ওটা কি? আমাদের শান, আমাদের মান, আমাদের সম্মান, আমাদের মর্যাদা। ওইটাকে তৈরি করতে গিয়ে হাজারো রক্ত আমার কমেরও গেছে, অন্য ধর্মের এক কথায় আমার ভারতীয়দের গেছে। ওটাকে সম্মান করা, ওটাকে পিয়ার করা, ওটাকে মর্যাদা করা, ওর যথাযথ ইজ্জত করা, এটাও আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, খবরদার, খেয়াল রাখবেন। অনেকে মনে করে এটা তো কাপড়, একটা তিনটে রং রয়েছে, চরকি আঁকা বীজ খায় না কি একটা রয়েছে, কথা বুঝে আসছে না? না, আপনি এই যে কি একটা রয়েছে, কি একটা কালার, এটা ফ্যাক্ট নয়। এইভাবে ভাবাটাই হচ্ছে ভুল। ওটা আমাদের মর্যাদা, আমার মাতৃভূমির শান, ওটা আমাকে ভালোবাসতে হবে। কিন্তু ওটা আপনার ক্ষুধা নয়, ওটা আপনার প্রভু নয়, ওটা আপনার কি বলে সেজদার পাওয়ার অধিকার রাখে না। প্রেম পাবে, ভালোবাসা পাবে, সম্মান পাবে, ইজ্জত পাবে। ওটার জন্যে গর্দান যদি কাটতে হয় আবার কাটতে হবে। রাজি আছেন না নাই? হ্যাঁ, এতে কোনো অসুবিধে নাই। ওটা মহান ভালোবাসা, এবং এটাই তো মানবতা, এটাও তো রসুল শিখিয়েছে। নিজের শান, মর্যাদা, নিজের ঐতিহ্যকে তুমি টিকাও। আজকে কিন্তু এইগুলো একদল ভণ্ড দেখবেন ভক্ত আছে, বললে তো অনেকের আবার কষ্ট হয়, কিন্তু দেশের স্বার্থে তো বলতে হবে রে বাবা। ঘাম মুছছে দেখি, ঘাম, বুঝতে পারছেন? এ কি ভক্ত? এ ভক্ত নয়, ভণ্ড। বোঝেন না, বোঝেন না? আবার একদল আছে দেখবেন গাড়ির ছাতে হয়তো বসে আছে, সামনে বর্ণারে বাঁধা আছে, তার উপরে জুতো পা দিয়ে বসে আছে। তা আমাকে যারা ভালোবাসেন, নবী মোহাম্মদ রসুলের দিনকে যারা ভালোবাসেন, যে জিনিসটার মর্যাদা দিতে পারবেন না তার থেকে দূরে থাকা ভালো, তত তাকে অপমান কোনোদিন করবেন না। কথা কিছু বুঝাতে পেরেছি? রাজ্য সরকারের কেস করা দরকার ছিল না, ছিল না, কিন্তু কেস করেনি। উপরন্তু বিশ্বাসঘাতক হয়েছে। বলেছিল আমি থাকতে চিন্তা নেই, কিন্তু সাথ দিয়েছে না, দেয়নি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা যদি ওয়াকফের পক্ষে হন, একটা ধর্মগুরু হিসাবে জানতে চাইছি, নওশাদের সাথ দিয়ে ওকে আরো শক্তিশালী করা দরকার আছে না? তারা একমত হাত তুলে দেখান, তারা একমত হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এটা একটা পীরের আওলাদ হিসাবে মুরিদকে জিজ্ঞেস করলাম। আমার শেষ কথা, একটা চক্রান্ত চলছে দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার, ওটাও রাজ্য সরকার করছে। বিগত সরকার যখন ভুল করেছিল, দাদা হুজুরের আওলাদের মধ্যে কেউ কেউ বিরোধী করেছিল না, করে না? কিন্তু বিগত সরকারের লোকেরা দাদা হুজুরের আওলাদের গালিগালাজ করেছিল। কিন্তু এই সরকারের মদতপুষ্ট গুন্ডাগুলো দাদা হুজুরের আওলাদের গালিগালাজ করছে না, করে না? তার মানে লক্ষ্য হলো দাদা পীরের সিলসিলাটাকে মিটিয়ে দাও। কেন? বাংলায় সংখ্যাগরিষ্ঠ সিলসিলা হলো ফুরফুরা দরবার শরীফ। অতএব এই সিলসিলা সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সে বিগত সময় বলেছে, আজও বলছে, আগামীতেও কেউ করলে বলবে। কেন? অন্যায় বিরোধী করা নবীর সুন্নাত। হাক্কানি উলামাদের প্রমাণ হলো নবীর পক্ষে ডাকবে আর জালিমদের বিরুদ্ধে লড়াই করবে, এটা হলো হক উলামার বৈশিষ্ট্য। জোরে বলুন।